আবারও স্বাগতম জানিয়ে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে আপনার একটা স্মার্টফোনের মাধ্যমে আপনি কীরকম ঘরে বসে একটা প্যান কার্ড অ্যাপ্লাই করে সেই প্যান কার্ডটা আপনার কোন জায়গার মধ্যে রয়েছে আপনি নিজে ঘরে বসে এটা ট্র্যাকিং করে জানতে পারবেন। তার জন্য আপনারা একটা অ্যাপ্লিকেশনে আপনার মাধ্যমে জানতে পারবেন, বা আপনি একটা অনলাইনে গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে আপনি ব্রাউজ করে অর্থাৎ সার্চ করে এই কাজগুলি করতে পারবেন। তার জন্য আমি আপনাদেরকে সরাসরি একটা গুগল ক্রোম ব্রাউজার নিয়ে চলে যাচ্ছি। আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। আপনার মোবাইল থেকে যদি করেন, তাহলে যদি না পান তাহলে আপনার গুগল ক্রোম ব্রাউজার সার্চের মধ্যে আপনি ক্লিক করে দিবেন গুগল বা ক্রোম। ঠিক আছে, আপনারা এইরকম সার্চ করার পরে এখান থেকে চলে আসবে। আপনার এখান থেকে এইরকম গুগল ক্রোম ব্রাউজার, ঠিক আছে, CHROM ক্রোম ব্রাউজার। ঠিক আছে, আমি এইরকম এন্টার প্রেস করে দিচ্ছি। এন্টার প্রেস করার মাত্র আমার কাছে এরকম একটা অবস্থায় চলে আসে। ডাউনলোডের কথা বলছি, আমি এখান থেকে ক্রোম ব্রাউজার যেহেতু রয়েছে আমি এইরকম অবস্থায় চলে আসছে। এখন আমরা এই সার্চের মধ্যে আমরা লিখব যে পেন লিখেই আমরা এন্টার প্রেস করে দিচ্ছি। এন্টার প্রেস করা মাত্র আমার কাছে এরকম একটা অবস্থা রয়েছে। লগইন ম্যানেজার রয়েছে, এর প্যান কার্ডের মধ্যে 2-3 অপশন রয়েছে। অনলাইন পেন অ্যাপ্লিকেশন রয়েছে, NSTL এবং UTITSL। আপনারা কীরকম ট্র্যাকিং করবে, যদি আপনারা এখান থেকে নিচের দিকে একটু চলে আসেন তাহলে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন যে আপনার এই জায়গার মধ্যে স্ট্যাটাস ট্র্যাক সার্চ ফর পেন রয়েছে। তারপর আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন আরও কিছু অপশন রয়েছে। এই জায়গা থেকে আপনারা যে কাজগুলি করবেন, যে ট্র্যাক আপনি করতে চাচ্ছেন যে আপনার প্যান কার্ড কোথায় রয়েছে, আপনারা এখান থেকে একটা ওপেন করে দেবেন। ওপেন করা মাত্র আপনার কিছু সময় অপেক্ষার পর আপনারা দেখতে পারবেন এই জায়গা থেকে একটা ইন্টারফেস চলে আসছে। আপনারা এখান থেকে স্ক্রিনটা যেহেতু দেখতে পাচ্ছেন, তাহলে আপনার পেনটা আপনি নতুন হিসাবে অ্যাপ্লাই করবেন, বা আপনারা যদি এরকম অবস্থা থাকে আপনার একটা কীরকম চেক করবেন, এটা একটা নতুন অবস্থা রয়েছে এবং একটা আপনি কীরকম চেঞ্জ আপনি দেখতে পারবেন যে ট্র্যাক ইউর পেন অথবা 10 অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। আপনি এই জায়গা থেকে অ্যাকনোলেজমেন্ট নম্বর একটা রয়েছে, আপনি অ্যাকনোলেজমেন্ট যে কোনো একটা নম্বর দিয়ে দিচ্ছেন, আপনার এই রিসিপ্টের মধ্যে লেখা থাকবে। তারপর আপনার এই ক্যাপচা কোডটি আপনি এই জায়গার মধ্যে বসিয়ে দেবেন। আমি আমার ক্যাপচা কোডটা বসিয়ে দিচ্ছি H3GES। আপনার এই অবস্থা লিখে এখান থেকে সাবমিট করে দেবেন। সাবমিট করা মাত্র আপনার কাছে এরকম একটা অবস্থা চলে আসে। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনি এখান থেকে অ্যাকনোলেজমেন্ট নম্বর খুবই ইম্পর্টেন্ট রয়েছে, এটা আপনার রিসিপ্টের মধ্যে থাকবে। তারপর আপনার যে নামটা রয়েছে আপনি এখান থেকে নামটা দেখতে পাচ্ছেন। তারপর আপনার ক্যাটাগরি রয়েছে, ইন্ডিভিজুয়াল রয়েছে, ঠিক আছে। তারপর আপনার স্ট্যাটাসে এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন যে এই যে নম্বরটা রয়েছে, এয়ারওয়ে বিল নম্বর রয়েছে, স্পিড পোস্ট নম্বর, প্রত্যেকটি ডিটেলস এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন। আপনার পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর যেটা রয়েছে, ফার্স্টের 2টা নম্বর এবং লাস্টের 2টা নম্বর রয়েছে। একটু নিচের দিকে যদি চলে আসেন তাহলে এখান থেকে রুলস অ্যান্ড রেগুলেশন কী কী রয়েছে আপনারা এখান থেকে ভালো হিসাবে পড়ে নিতে পারবেন বা জানতে পারবেন। এখান থেকে আপনারা প্রত্যেকটি টপিক ভালো হিসেবে যদি পড়ে নেন তাহলে আপনি এখান থেকে জানতে পারবেন। আমি আরও একটু নিচের দিকে যদি স্ক্রলিং করি তাহলে অনেকগুলো অপশন রয়েছে। আপনারা এখান থেকে কিন্তু লাস্টে একটা অপশন চলে আসছে। এই লাস্ট অপশন থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনি কোন জায়গার মধ্যে রয়েছে বা কীরকম রয়েছে। এখান থেকে একটা অপশন কিন্তু ব্যাক অপশন রয়েছে। তারপর যদি আপনারা এই ডিটেলসগুলো যদি একটু ভালো হিসেবে পড়ে নেন যে এই পেন কার্ড উইল বি ডিসপ্যাচ অনলি দ্য কমিউনিকেশন অ্যাড্রেস প্রোভাইডেড ইন ইউর পেন অ্যাপ্লিকেশন। হ্যাঁ, আপনারা এখান থেকে ইফ ইউর কমিউনিকেশন অ্যাড্রেস হ্যাজ চেঞ্জ প্লিজ সাবমিট এ রিকোয়েস্ট ফর নিউ পেন কার্ড রয়েছে, ঠিক আছে। চেঞ্জেস অথবা কারেকশন ইন পেন ডাটা ফর্ম সো দ্যাট দ্য ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ডাটাবেস ইজ আপডেটেড উইথ ইউর কারেন্ট অ্যাড্রেস, ঠিক আছে। আপনার এখান থেকে এইটা দেখতে পারেন যে আপনারা চেঞ্জ হয়েছে বা সাবমিট হয়েছে আপনার প্যান কার্ড বা কারেকশন হয়েছে, আপনারা এখান থেকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ডাটাবেস হিসাবে আপনার আপডেট হয়ে গেছে। তারপর এখান থেকে রিটার্ন কমিউনিকেশন ফ্রম দ্য ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট উইল বি directed to the communication address recorded against your pen, ঠিক আছে। সো টু অ্যাভয়েড এনি ইনকনভিনিয়েন্স ইন ফিউচার প্লিজ এনশিওর দ্যাট ইউর কমিউনিকেশন অ্যাড্রেস ইজ আপ টু ডেট ইন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। এরকম প্রত্যেকটা অপশন আপনারা নিজে পড়ে ভালো হিসাবে প্রত্যেকটা অর্থ আপনারা জেনে নিতে পারেন। যদি আপনারা এই অর্থগুলি একটু নাও জানেন তাহলে আপনারা কীরকম করবেন, মনে করুন তো আপনার এই জায়গা থেকে যে লেখাগুলি রয়েছে আপনারা এখান থেকে এই লেখাগুলি এরকম একটু কপি করে দিবেন।
কপি আপনারা এখান থেকে করে দিচ্ছেন। তারপর আপনি এখান থেকে চলে যেতে পারেন গুগল ট্রান্সলেটে আপনি এখান থেকে যাওয়ার পর এখান থেকে আপনারা ইংলিশ এবং বাংলা দুইটা অপশন আপনি যখন ক্লিক করবেন, আমি এই জায়গার মধ্যে সবকিছু দেওয়ার পর আমি পেস্ট করে দিচ্ছি। পেস্ট করা মাত্র আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আয়কর বিভাগ থেকে লিখিত যোগাযোগ, আপনার পেন এর বিরুদ্ধে নথিভুক্ত যোগাযোগ, হ্যাঁ, যোগাযোগ ঠিকানা নির্দেশিত হবে। এই ভবিষ্যৎ কোনো হয়েছে, তাই ভবিষ্যতে কোনো অসুবিধা এড়াতে দয়া করে নিশ্চিত করুন যে আপনার যোগাযোগের ঠিকানা আয়কর বিভাগের ডাটাবেজ আপ টু ডেট আছে। আপনারা এইরকম যে কোনো একটা ইংলিশের বাংলাকে আপনি কনভার্ট করে নিতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন যে আপনি কীরকম এই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে নিজের নামটা আপনি কীরকম ট্র্যাকিং করবেন, আপনার প্যান কার্ড কোথায় রয়েছে এবং আপনি কীরকম পেয়ে যাবেন, কতদিন লাগবে, এ টু জেড প্রত্যেকটি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে প্রোভাইড করেছি। আপনারা এই ভিডিওগুলো ভালো হিসাবে দেখে নেবেন, কোনো রকম স্কিপ না ছাড়া। আমার এই ভিডিও আপনারা যদি দেখে একটু উপকারে আসে তাহলে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলি আমি সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে। ধন্যবাদ।